সাপোর্ট করে না। ইসলাম মানেই মানবতা। এটাকে আরবিতে বলা হয় আল ইনসানিয়া। কিন্তু পক্ষান্তরে মানবতা বিরোধী যারা মানবতার বিরুদ্ধে কাজ করে তাদের ব্যাপারে ইসলাম কঠোর এবং কঠিন হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছে। যেমনভাবে কেউ যদি কারো জায়গা ক্ষমতা নিয়ে ক্ষমতার দাপটে দখল করে অথবা শারীরিক শক্তির কারণে কারো জায়গা দখল করে সেখানে ঘর বানায়, সেখানে বাড়ি বানায়, দলীয় ক্ষমতায় বলেন আর শারীরিক ক্ষমতায় বলেন বা বংশীয় ক্ষমতা বলেন, যে কোনো ক্ষমতা প্রয়োগ করে যারা বা যে কারো জায়গায় যদি কেউ ঘর নির্মাণ করে অথবা ওই জায়গা হস্তগত করে নিজের আয়ত্তে নেয়, বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন 7 তবক জমিন 7 তবক আসমান তার কাঁধে দিয়ে বলা হবে আজকে নে তোর কত জায়গা দরকার। তাহলে আপনি কি বলতে পারবেন যে ইসলাম মানবতাকে ক্ষুণ্ণ করেছে? ইসলাম মানবতাকে টেনে নিয়ে এসেছে, আপনাকে শিখাচ্ছে যে একজনের সম্পদ জোর করে হেঁচড়ে নিও না। এর জন্য মানবতায় আগেই ইসলামে বাণী ঘোষণা করেছে, বিশ্বনবী এভাবে বলে গিয়েছেন। কিন্তু যারা এটা করবে তাদের শাস্তির কথা যখন আল্লাহ রসুল বলে গিয়েছেন, আল্লাহ রাসূল আমাদের জানিয়ে দিয়েছেন, তারপরেও যারা এইরকম অত্যাচার করে মানুষের জায়গা সম্পত্তি লুটে নিয়ে দখল করে খাচ্ছে তাদের কি হুঁশ হয় নাই? হুঁশ হয়েছে, কিন্তু জানে যে জায়গাটা আমি অন্যায়ভাবে নিয়েছি এরপরও খেয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বোঝা যায় মানবতা তার মাঝে নাই। আর ইসলাম তাকে অনেক হুঁশিয়ার বানিয়ে দিয়েছে, মানলে ভালো, না মানলে মরার পরে সে বুঝতে পারবে যে ইসলাম তাকে মানবতার কি শিক্ষা দিয়েছিল। কি বলেন, ঠিক কিনা? আরও কিছু জায়গায় ইসলাম মানবতা দেখিয়েছে কিছু বিধান পালনের মাধ্যমে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অপকর্মে জেনায় লিপ্ত হওয়া, এখানেও ইসলাম মানবতা শিক্ষা দিয়েছে। কোনো অবিবাহিত পুরুষ অথবা মহিলা যদি অপকর্মে লিপ্ত হয় তার বিধান হলো 100টা বেতের আঘাত, সাথে সাথে তাকে 1 বছরের জন্য নিরুদ্দেশ করে রাখতে হবে। এই সমস্ত বাড়ির বা আশপাশের লোকজনের সামনে যেন সে 1 বছরের চোখের সামনে না পড়ে। নাউজুবিল্লাহ। প্রথমত তাকে 100টা বেতের আঘাত। অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী হলে সূরা আনকাবুতের মধ্যে খণ্ড আকারে আছে, সূরা নূরের ভেতরে আছে, বিভিন্ন সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলো জারি করেছেন। পক্ষান্তরে কোনো বিবাহিত পুরুষ বা নারী যদি এই অপকর্মে লিপ্ত হয়, বিশ্বনবী এবং আল্লাহ রাসূলের ফতোয়া হলো, তাদের সিদ্ধান্ত হলো, শরীয়তের সিদ্ধান্ত হলো তাদেরকে পাথর মেরে হাত পা বেঁধে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মারতে মারতে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি বা আমরা কি এই কথা মুখ দিয়ে বের করব যে ইসলাম মানবতাকে ক্ষুণ্ণ করেছে? জি না, ইসলাম মানবতা শিখাচ্ছে যে অন্যায়ভাবে কেউ কোনোদিন অন্য একটা মানুষের গায়ে হাত তুলবে না, পাশাপাশি এই এহেন কর্ম থেকে অপকর্ম থেকে সবাইকে সাবধান থাকতে হবে। এটাই মানবতা। সাথে সাথে অনেকে মিথ্যা অপবাদ দেয়, এর জন্য ইসলাম মানবতাকে সাপোর্ট করেছে, অগ্রাধিকার দিয়েছে। সেটা কিভাবে? কেউ যদি কোনো ব্যক্তিকে মিথ্যা অপবাদ দেয়, সেটা এখন এই দুনিয়াবি হোক অথবা তার চরিত্র নিয়ে হোক, চরিত্র নিয়ে যদি কেউ মিথ্যা অপবাদ দেয় সেই ক্ষেত্রে তার ফয়সালা হলো তাকে 80টা বেতের আঘাত করতে হবে। কয়টা? 80টি বেতের আঘাত। আর যদি এরকম কোনো মিথ্যা অপবাদ দিয়ে কাউকে কোনো হেনস্থ করার উদ্দেশ্য থাকে, কিয়ামতের দিন আল্লাহর নবী বলেছেন জাহান্নামের যত পুষ, জাহান্নামীদের যত ময়লা আবর্জনা সব কিছু ওর মুখের সামনে দিয়ে বলা হবে, যতক্ষণ পর্যন্ত এই অপবাদের সাক্ষী প্রমাণ করতে না পারবি ততক্ষণ পর্যন্ত তোকে এই জাহান্নামীদের পুষ, রক্ত, ময়লা আবর্জনায় খেতে হবে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন ইসলাম কি মানবতার শিক্ষা দেয় নাকি দেয় না? দেয়। আরেকটি উদাহরণ হলো বিশ্বনবী বলেছেন 3 ব্যক্তিকে, কোনো কথা নাই, 3 ব্যক্তিকে নিঃশর্তে হত্যা করতে হবে।
তার মধ্যে এক ব্যক্তি হলো যারা অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করবে। এই জন্য আল্লাহ বলেছেন, মান কতালান নাসা, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করো, ফাকান্নামা কতালান নাসা জামিয়া, সে যেন সকল মানুষকে হত্যা করলো। দেখেন মানবতা কত কঠিন, ইসলাম মানবতার কত কঠিন বানিয়ে দিয়েছেন। একজন মানুষকে যদি কেউ হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। আর যে একজনকে বেঁচে দিল, ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া, সে যেন গোটা মানব জাতিকে বেঁচে দিল। সুবহানাল্লাহ। কিন্তু ওই ক্ষেত্রে ইসলাম কঠিন হুঁশিয়ারি দিয়েছে, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে তাকেও হত্যা করতে হবে। রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব, তাকে হত্যা করতে হবে। 2, যাকে হত্যা করতে হবে সে হলো বৃদ্ধা জেনাকার। বৃদ্ধ এবং বৃদ্ধা, বয়স্কা মহিলা যারা, পুরুষ যারা অপকর্মে লিপ্ত হয় তাদেরকে সংসার করে হত্যা করতে হবে। নাম্বার 3, যারা দিন পরিবর্তন করে, ইসলাম ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান ধর্মে গিয়েছে। বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেছেন, মাম বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে তার ধর্ম ইসলাম পরিত্যাগ করে তাকে হত্যা করে ফেলাও। তাহলে বয়স্ক জেনাখর এবং যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে এবং যারা কি করে, এই যে কারণটা বললাম 3 নাম্বার, দিন পরিবর্তন করে, এই 3টি কারণে মানুষকে সরকারের দায়িত্বে তাদেরকে হত্যা করতে হবে। এখানে কোনো মানবতা দেখানো যাবে না। আর এই 3টি কাজ যখন বাস্তবায়ন হবে, হওয়ার মাধ্যমেই মানুষের জীবনের নিরাপত্তা হবে, মানুষের জীবনের জন্য মানবতা স্পষ্ট হয়ে যাবে। অন্যায়ভাবে কেউ আর এই 3টি, এই জঘন্য নেক্কারজনক কাজে কেউ অংশগ্রহণ করার সাহস পাবে না। একটা জেনাখোরকে সংসার করে মারা হোক না সমাজে সবার সামনে, দেখবেন 2-20 বছরে আর জেনাখোরের খুঁজে পাওয়া যাবে না। তেমনইভাবে যারা নেশাদার দ্রব্য পান করে তাদের ব্যাপারে ইসলামের কঠিন বাণী আছে। বিশ্বনবী বলেছেন 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে প্রথম যারা, তারা হলো মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য নিয়মিত পান করে, এদের জন্য জান্নাত হারাম। বিশ্বনবী বলেছেন যারা নেশাদার দ্রব্য পান করে তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দেওয়ার কথা হাদিসে এসেছে, কোরআনে স্পষ্ট এসেছে এবং হাদিসে ব্যাখ্যা স্বরূপ বলা হয়েছে স্পষ্ট, যারা নেশাদার দ্রব্য পান করবে তাদের বিধান হলো তাদেরকেও এক এক করে গুনে গুনে 80টা বেতের আঘাত করতে হবে। সে বেয়াত দিতে হবে কার হাতে? যিনি শক্তিশালী। একসাথে 80টা বেতের আঘাত করতে যে ক্লান্ত হবে না, সমাজের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি যে, তার হাতে 80টা বেতের আঘাত করতে হবে যে মদ পান করবে। সমাজে বাস্তবায়ন করে দেখেন না, মসজিদে মদের ওয়াজ করা লাগবে না। সমাজে বাস্তবায়ন করে দেখেন আপনারা, মসজিদের খতিব সাহেবকে খুতবা দেওয়া লাগবে না, এমনি মদ বন্ধ হয়ে যাবে, নেশাখোর বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সারাটা বাংলাদেশ যারা নেশাদার দ্রব্য পান করে তাদের না থাকে কোনো চেহারা ভালো, না থাকে পরিবারে শান্তি, না থাকে সমাজে শান্তি। আপনি যখন বলবেন যে ওর ছেলে খাচ্ছে, খাক না, এটা নিরাপদ নয়, আপনার ছেলেকেও যে সেই মদখোরের মধ্যে ঢুকাবে না তার কোনো গ্যারান্টি নেই। আজ না হয় 2 বছর পরে হলেও আপনার সন্তানকে, আপনার নাতিপুতিকে এই মদখোর, নেশাখোর, সে মদখোর বানিয়ে ছাড়বে। সম্মানিত হাজিরিন, তাহলে ইসলাম কত মানবতার শিক্ষা দিয়েছে। একজন মানুষ বিপন্নে চলে যাক, একজন মানুষ বিপদগামী হোক, এটা ইসলাম চায় না। এই জন্য মদখোরদের জন্য, নেশাখোরদের জন্য 80টা বেতের আঘাতের কথা শরীয়তে এসেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি দাবি জানাবো, যারা সমাজবাসী আছেন, এই মদখোরদের, এই নেশাখোরদের চিহ্নিত করে সমাজের সবার সামনে এনে 80টা করে বেতের আঘাত মারা হোক। আপনারা কি বলেন, ঠিক আছে নাকি? 80টা করে বেতের আঘাত মারলে অবশ্যই শরীয়ত থেকে কোনো বিধানের প্রয়োজন হবে না, কোনো হুঙ্কারের দরকার হবে না, সমাজ থেকে মত করে দৌড়াবে। সম্মানিত হাজিরিন, আসুন এখন আমি আপনাদের সামনে ইসলাম যে মানবতার ধর্ম তার কয়েকটি উদাহরণ আপনাদের সামনে পেশ করব। প্রথমেই মুসনাদে আহমদের একটি হাদিস, বিশ্বনবী বলেছেন, মান বাতা শাবআনা, যে ব্যক্তি তৃপ্তি সহকারে পেট ভর্তি করে রাত্রে ঘুমিয়ে গেল, ও আখুহু জাইউন, তার ভাই ক্ষুধার্ত হলো। তার ভাই ক্ষুধার্ত থাকলো কিন্তু নিজে কি করলো? পেট ভরে তৃপ্তি সহকারে খাবার খেয়ে
ঘুমিয়ে গেল। বিশ্বনবী বলেছেন ফালাইসা মিন্না, সে আমি মুহাম্মাদের মধ্যে, সে মুহাম্মাদের দলভুক্ত নয়। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম চায় না যে আপনি খাবেন আপনার ভাই অনাহারে থাকবে, এটাও ইসলামে চায় না। এই যে আজকে আমরা বন্যার্তদের জন্য আপনারা 200, 500, 1000, 2000, 1000, 5000 যে যাই দিয়েছেন, যে টাকাটাই দিয়েছেন, এই টাকাটা যে তারা পাচ্ছে, এটা কি আমরা কোনোদিন বলেছিলাম যে আমরা যে আমার 500 টাকা ক্ষমতা আছে আমি 500 টাকা দেবো না? যে যেরকম সাধ্য হয়েছে দিয়েছেন। এখানেই কিন্তু মানবতার উজ্জ্বল একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি। সারা বাংলাদেশ থেকে সরকারে আর কয়টা ত্রাণ দিয়েছে, সরকার দেওয়া ব্যতীতই সারা বাংলাদেশ থেকে সেখানে ত্রাণ পৌঁছেছে। বলেন আলহামদুলিল্লাহ। কেন কেন দিয়েছি? আমরা খাচ্ছি, আমরা ভালো আছি। আমার আরেক ভাইয়েরা তারা অসহায়, তারা এখন নিরুপায়, তারা এরকম করে মারা যেতে পারে না। এই জন্য ইসলাম এটাকে মানবতার ধর্ম বলে, ইসলামটাকে মানবতার ধর্ম বলে আমরা স্বীকৃতি দিতে পারি। কারণ দুনিয়াতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম শিক্ষা নেয় ইসলাম ধর্ম থেকে। এই জন্যই তো ইসলাম মানবতার ধর্ম বিধায় আজকে হাজার হাজার মানুষ খ্রিস্টান থেকে মুসলিম হচ্ছে, বৌদ্ধ থেকে মুসলিম হচ্ছে, হিন্দু থেকে মুসলিম হচ্ছে। কারণ একটাই, আমরা ইসলাম মানবতার ধর্ম এটা তাদের সামনে পেশ করতে পেরেছি বিধায় আজকে তারা হাজার হাজার লোক আজকে ইসলাম ধর্মে প্রবেশ করতেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী এই জন্য বললেন মান বাতা সাবআনা, যে রাত্রিবেলা রাত কাটিয়ে দিল তৃপ্তি সহকারে খাবার খেয়ে, ওয়া আখুহু জাইউন, তার ভাই ক্ষুধার্ত অবস্থায় থেকে গেল, আমি মুহাম্মদ বলে দিলাম ফালাইসা মিন্না, সে আমি মুহাম্মাদের দলভুক্ত নয়। সে বেঈমান, সে মানবতা বিরোধী, তার মধ্যে মানবতা নাই। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আমি খাবো, আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার ভাই ব্রাদার যারা তারা অসহায় থাকবে, তাদেরকে বিপদে ফেলবো, এটা কোনোদিন মানবতার কাজ হতে পারে না। ইসলাম মানবতার শিক্ষা দিয়েছে এইভাবে তুমি যা খাও তা না খাওয়াতে পারলে তোমার প্রতিবেশী, তোমার ভাই, তোমার জন যারা আছে আশপাশে তাদেরকে দেখাশোনা করতে হবে। অবশ্যই এখানে ইসলাম মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বলেন ঠিক না ঠিক? এটা হলো ইসলামের মানবতা। আপনারা অনেকেই শুনেছেন সহিহ বুখারীর একটা প্রসিদ্ধ হাদিস, একজন জিনাকারিণী মহিলা একটা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আর একজন ইবাদতকারী 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদের সালাত আদায় করত, এই মহিলাটি একটা বিড়ালকে আটকিয়ে রেখে খাবার না দেওয়ার কারণে এই নামাজি মহিলাটিকে আল্লাহ জাহান্নামে দিয়েছেন। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলে দিলাম। তাহলে মানুষকে খাওয়ানো, মানুষকে সহযোগিতা করা, এটা কি ইসলাম ধর্মে আছে নাকি নাই? আছে। এটাকে মানবতা নাকি মানবতা বিরোধী কাজ? মানবতা। মানবতার উত্তম নিদর্শন হচ্ছে ধর্ম ইসলাম। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, যারা মুমিন হবে, মুমিনদের কিছু গুণাগুণ যেমন কোরআনে আছে, বিশ্বনবী হাদিসেও কিছু বলে গিয়েছেন। বিশ্বনবী বললেন, শোনো, তারাল মুমিনিনা তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম। সহিহ বুখারীর বর্ণনা। বিশ্বনবী বললেন, হে আমার সাহাবী, তুমি দেখবে যারা ঈমানদার, যারা মুমিন হবে, তারা পরস্পরে বন্ধুত্ব সুলভ আচরণ করবে, ওয়া তাওয়াদ্দিহিম, পরস্পরে একে অপরকে ভালোবাসবে, ওয়া তাআতুফিহিম, তারা একে অপরের প্রতি বিনয় হবে, নম্রতা প্রকাশ করবে, একজন আর একজনের জন্য তাদের উচ্চ বাহুটা নিচু করে দেবে, তার মানে দুর্বল হয়ে যাবে। এটা একজন মুমিনের বৈশিষ্ট্য। এই কথা বলবার পরে বিশ্বনবী আবার বললেন সহিহ বুখারীর বর্ণনায়, কামাসালি জাসাদিন ওয়াহিদিন, মুমিনরা হবে একটি দেহের ন্যায়, যদি তার আঙ্গুলে আঘাত লাগে সমস্ত শরীরটা ব্যথা হয়ে যায়। অর্থাৎ যখন কোনো মানুষের শরীরে জ্বর চলে আসে,
জ্বর আসার পরে সমস্ত শরীরটা যেমন ব্যথা পায়, একজন মুমিন বিপদে পড়লে অন্য মুমিনরা যদি ওই বিপদ অনুধাবন না করে, তার পাশে গিয়ে না দাঁড়ায়, তাহলে ওই লোকটাকে মুমিন বলা যাবে না। ওই লোকটার মাঝে মানবতা নাই, ওই লোকটা বেঈমান। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন মুমিনদের এটা বৈশিষ্ট্য, পরস্পরকে সহযোগিতা করবে, পরস্পরকে দয়া দেখাবে, পরস্পরের মাঝে ভালোবাসা বিদ্যমান রাখবে। তাহলে বিশ্বনবী বলেছেন এগুলো হচ্ছে একজন ইমানদারের বৈশিষ্ট্য। এরপরে বিশ্বনবী বলেছেন আরো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। মুমিন দাবি করলেই হবে না, আমি যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসার বস্তুটা আমার ভাইয়ের জন্য ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত আমি ইমানদার হতে পারবো না। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, বন্যার সময় যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন, তারা কিন্তু ওখানে গিয়ে খুঁজতেছেন না যে কে ইহুদি, কে খ্রিস্টান, কে হিন্দু, কে মুসলমান। এগুলো কি আপনারা দেখেছেন কোনো পোস্টে? যারাই যেটুকু দান করতেছেন সে মানুষ, তো সে তো একজন মানুষ, এটা মনে করেই তারা ত্রাণ বিতরণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আর এটাই ইসলামের মানবতার উজ্জ্বল প্রমাণ। ইসলাম এটাই বলেছে যে বন্যায় যখন কবলিত হবে মানুষ, যখন মানুষ অসহায় অবস্থায় দিন রাত যাপন করবে, সেখানে কোনো ধর্ম, কে কোন ধর্মে আছে এটা কোনো পরিবর্তন নয়, এটার কোনো পরিবর্তন তোমরা দেখবে না। কোনো এগুলি খেয়াল না করে মানুষ হিসেবে তারা যে বিপদে আছে, বিপদ থেকে তাকে উদ্ধার করতে হবে। এই জন্য দেখেন, বিশ্বনবী একদিন বসা আছেন মসজিদে নববীতে, দরজার সামনে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। লাশটা ছিল ইহুদির লাশ। কিসের লাশ? ইহুদির লাশ। ইহুদির লাশ দেখার সাথে সাথেই বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার পরে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটি ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন? বিশ্বনবী জবাব দিলেন, শোনো হে আমার সাহাবীরা, আলাইসা ইনসান, এই লাশটা কি মানুষ নয়? বলছে হ্যাঁ মানুষ। তখন বিশ্বনবী বললেন, আমাদের ধর্মে সে আসে নাই, তার জবাব সে দেবে, কিন্তু লাশটা যে জানাজা হবে না, অথবা লাশটা যে একটা ইহুদির লাশ, এই জন্য আমি দাঁড়িয়েছি। ইসলাম আমাদেরকে মানবতার শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। একজন ইহুদির লাশ দেখি আল্লাহ নবী দাঁড়ায় যান। তাহলে সেই নবীর বিষয়ে অনেক নাস্তিকরা, অনেক কুলাঙ্কাররা অনেক কটু মন্তব্য ইজাবত করেছে নাকি করে নাই? করেছে। তিনি নাকি মানবতা বিরোধী। তার প্রমাণ দেয় ওই যে জন্ম হলে 7 দিনের মাথায় আকিকা করি আমরা, পশু জব করি, এটা নাকি পশুর উপরে অত্যাচার হয়। বলেন নাউজুবিল্লাহ। কুরবানির ঈদে আমরা কুরবানি করি, নাস্তিকদের কথা হলো পশুগুলোকে এতগুলো জব করতে হবে কেন? নাউজুবিল্লাহ। এইরকম কিছু বিভ্রান্ত এবং বাজে কিছু কথা বলে তারা ইসলামকে খাটো করতে চায়, কিন্তু তাদের কথায় কি আমরা কান দেব? আমাদের শরীয়তের বিধান যেটা, এটা আমাদেরকে পালন করতেই হবে। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধু ঘটনায় মানবতার অনেক উদাহরণ আছে। নাজরান থেকে 60 জন ইহুদি এসেছিল বিশ্বনবীর সাথে দেখা করার জন্য। মদিনাতে আসছিল তারা। আসার পরে আল্লাহ নবী যখন মসজিদ নববীতে বসা, তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নাজরান থেকে 60 জন ইহুদি আসছে, কি করব, কোথায় বসতে দেব? বিশ্বনবী বললেন, মসজিদে নববীর দরজা খুলে দাও, ওদেরকে মসজিদের ভেতরে বসতে দাও। সুবহানাল্লাহ। আর আমরা হলে কি করতাম? একটা বাচ্চা পেশাব করলে, বেরো তাড়াতাড়ি বের হন, বেয়াদব মসজিদে পেশাব করে, এই যে ধমক, এটা আছে নাকি নাই? আছে, অনেক মসজিদে আছে এরকম। কিন্তু বিশ্বনবী ইহুদিদেরকে জায়গা দিলেন সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম জায়গা, আল্লাহর ঘর মসজিদে। সুবহানাল্লাহ। মানবতার ফেরিওয়ালা তাকেই বলা যায়। তার চেয়ে দ্বিতীয় কোনো ব্যক্তি এরকম মানবতার কোনো দৃষ্টান্ত স্থাপন করে যেতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এরপরে এখানেই ক্ষান্ত নয়, যখন তিনি মক্কায় বিজয় বেশে আসলেন, সেখানে তার চাচারা, তার চাচাতো ভাইয়েরা, তার চাচাতো বোনেরা, নিজের রক্তের লোকেরা তাকে মক্কা থেকে বিতাড়িত করেছিল। কিন্তু আসার পরে তিনি কি শিক্ষা দিলেন? তিনি মানবতার শিক্ষা দিলেন। কি বললেন? শোনো আমার বংশীয় লোকেরা, হে মক্কাবাসীরা, লা তাসরিবাল ইয়াউমা আলাইকুম আহাদা, আজ থেকে আমি বলে দিলাম, তোমরা কেউ ভয় পেও না,
আমি কোনো প্রতিশোধ নেব না, মক্কাতে আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি সবাইকে মাফ করে দিলাম। দেখছেন মানবতা কাকে বলে? আর আজকে যদি আমার ছেলে, আমার ভাতিজা, আমার প্রতিবেশী একটা কথা বললেই আমরা বলি কেন বলবে, কেন বলবে, কেন বলবে, এই কেন কেন করতে করতে পুরো পরিবারে, পুরো বংশের মধ্যে অরাজকতা তৈরি করে দেয়। কি বলেন, ঠিক কিনা? আর ভাই মাটির দিকে তাকান না, মাটি কি কথা বলে? কথা বলবে একদিন, যেদিন আপনাকে দাফন করা হবে। কিন্তু এই মাটির সাথে একটু তুলনা করে দেখেন, মাটি ছাড়া আমাদের জীবন বা আমাদের যা কিছুই করছি, মাটি ছাড়া আমাদের জীবন অচল। মাটি ছাড়া আমরা কিছুই করতে পারবো না। একটু সবুর করবেন, ধৈর্য ধরবেন, বিশ্বনবীর জীবন থেকে একটু শিক্ষা নেওয়ার ব্যবস্থা করবেন, তাহলে দেখবেন পরিবার, সমাজ আদর্শ সমাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে বিশ্বনবীর পরেই আর একজন সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব, যেদিন মসজিদে আকসা, যে আকসা আজকে ইহুদিদের দখলে, এই মসজিদে আকসা যেদিন ওমর বিন খাত্তাব বিজয় লাভ করেছিলেন, তিনি প্রথমে একটা ভাষণ দিয়েছিলেন। তার ভাষণের অনেকগুলো বক্তব্য আজও ইসলামের স্বর্ণাক্ষরে শরীয়তে লেখা আছে, তার জীবনীতেও পাওয়া যায়। আপনারা অনেক তাফসিরের গ্রন্থ খুঁজতে 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 গিয়ে যেখানেই তাফসির খুঁজবেন এই আয়াতগুলোর মসজিদ আকসা সম্পর্কিত, সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে কিছু ঘটনা আপনারা পেয়ে যাবেন। সেখানে বলা হয়েছে, মসজিদে আকসায় যখন ওমর বিন খাত্তাব বিজয় বেশে প্রবেশ করলেন, প্রবেশ করে ঢুকেই বললেন, আমাকে ওই জায়গাটা দেখে দাও যেই জায়গায় বিশ্বনবী দাঁড়িয়ে মেরাজের রাত্রিতে 2 রাকাত সালাত আদায় করেছিলেন। আমি ওমর ওই জায়গায় দাঁড়িয়ে আগে 2 রাকাত সালাত আদায় করব। বলেন সুবহানাল্লাহ। মসজিদে আকসা বিজয়ের পরে তিনি এই চিন্তা করেন না ইহুদিদেরকে এক এক করে ধরবো আর সাইজ করব, এই উদ্দেশ্য ওমর বিন খাত্তাবের ছিল না। ওমর বিন খাত্তাব ভাষণ দিয়ে বললেন, ও ইহুদি জাতিরা, তোমাদের গির্জা ঠিক থাকবে, আমি ওমর পাহারা দিব। বলেন সুবহানাল্লাহ। ও খ্রিস্টানরা, তোমাদের প্যাগোডা ঠিক থাকবে, আমি ওমর পাহারা দিব। ও হিন্দু সম্প্রদায়, ও বিধর্মীরা, যারাই থাকো না কেন, তোমাদের ধর্মে কোনো আঘাত হবে না। আমি ওমর বলে দিলাম, তোমাদের ধর্ম তোমাদের মতোই তোমরা পালন করবে, কিন্তু মসজিদে আকসা আল্লাহর ঘর, এখানে আমরা ইবাদত করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, মানবতার দৃষ্টান্ত ইসলামে আছে নাকি নাই? আছে, আরো অনেক আছে। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যেমন আমরা পাবো, সাহাবীদের জীবনের দিকে তাকালেও আমরা অনেক মানবতার উদাহরণ আমরা পেয়ে যাব। শুধু তাই নয়, আমাদের দেশের পূর্ব একটা দেশ, পশ্চিমে এবং উত্তরে চতুর্দিকে যে দেশটি ঘিরে আছে, ইন্ডিয়া, ভারত, ভারতে একটা মসজিদ নির্মাণ হয়েছিল 1526 সালে। 1526 সালে একজন ব্যক্তি ছিল, নাম তার জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। এই বাবরের নামে এই মসজিদটা নির্মিত হয়েছিল 1528 খ্রিস্টাব্দে। যখন মসজিদটা নির্মাণ করা হয়, বাবর যে লোকটি ছিল, জহিরউদ্দিন মোহাম্মদ বাবর, মসজিদ নির্মাণ করার পরে তিনি বলেছিলেন, শোনো আমার মুসলিম ভাইয়েরা, এই মসজিদ নির্মাণ করেছি কোনো খ্রিস্টানকে কষ্ট দেওয়ার জন্য নয়, কোনো ইহুদিকে কষ্ট দেওয়ার জন্য নয়। তোমরা যারা এই ভারতে হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, তাদের সাথে খারাপ ব্যবহার করবে না, তাদেরকে তাদের মতো ধর্ম পালন করতে দেবে। খবরদার খবরদার, তাদের ধর্মে কোনো আঘাত করবে না, তাদের মূর্তিতে, তাদের প্যাগোডায় কোনো আঘাত করবে না। এই বাবরি মসজিদ আমি নির্মাণ করে গেলাম। ওই সময়ে তার শাসন আমলে তার একজন সেনাপতি ছিল, ওই সেনাপতির নাম হচ্ছে মীর মোহাম্মদ বাকি। এই মীর মোহাম্মদ বাকি নিজের তত্ত্বাবধানে মসজিদটা নির্মাণ করেছিলেন, আর ওই মসজিদের নাম দিয়েছিলেন বাবরি মসজিদ। কল্পনাও করা যায় না, ওই মসজিদের 100 বছর পার হওয়ার পরেও কেউ বলার সাহস পায় নাই যে এখানে হিন্দুদের মূর্তি ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বয়সটা যখন দিন দিন মসজিদের বয়স যখন বৃদ্ধি হচ্ছিল, বয়সটা বৃদ্ধি হতে হতে
প্রায় 250-300 বছর পরে 1850 সালে এক ইহুদি এবং এক খ্রিস্টান মিলে, ইহুদি এক খ্রিস্টান মিলে হিন্দুর কাছে একটা মামলা দায়ের করলো। আর ওই হিন্দুই তখন মামলাটা গ্রহণ করে নিল। মামলার ভেতরে সে লক্ষ্য করলো, উদ্দেশ্য করলো, এই বাবরি মসজিদটা নির্মিত হয়েছে হিন্দুদের মূর্তি ভেঙ্গে। বলেন নাউজুবিল্লাহ। যেহেতু 250-300 বছরের কোনো লোক তো এখন বেঁচে নাই, আছে জীবিত নাই, বেঁচেও নাই, কেমনে তারা বুঝবে যেটা হিন্দুদের ছিল কি ছিল না? অত দলিল আদাল্লা তো অত কিছু মানুষ খুঁজতেও যায় না মসজিদ মাদ্রাসার বিষয়ে। সম্মানিত হাজিরেন, এক পর্যায়ে এটা হতে হতে এই মসজিদটা ভাঙছে কবে কারো খেয়াল আছে বলেন তো? এই কয়দিন আগে যে ভাঙছে এটা কিন্তু প্রথম ভাঙ্গা না, এর আগে আরও আঘাত করা হয়েছে। সর্বপ্রথম যেদিন আঘাত করা হয়েছিল সেই দিনটি ছিল 1992 সালের 6 ডিসেম্বর। সেই দিন বাবরি মসজিদে প্রথম আঘাত করা হয়েছিল। আমরা তো 2-4 বছর আগে যেটা দেখেছি এটা পরের আঘাত দেখেছি। কিন্তু ভাইয়েরা আমার, আপনারা বলুন, এই যে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ইনি যে মসজিদটা নির্মাণ করলেন, ওই সময়ে তার শাসন আমলে ইতিহাস সাক্ষী সেখানে হিন্দু কেন, সেখানে কোনো খ্রিস্টান, কোনো মাজুসি বা কারো কোনো উপাসনালয় ছিল না। একটা মিথ্যা মামলা দিয়ে এই বাবরি মসজিদটা ভাঙ্গা হয়েছে। সেই দিন আর বেশি দূরে নয়, ভারতের সাথে যে মুসলমানদের যুদ্ধ হবে এটা কোরআন হাদিস স্বীকৃত বাণী। কি বাণী? এই যে ভারতের পানি ছেড়ে দিল, এর প্রতিশোধ নেওয়া হবে ইমাম মাহাদির মাধ্যমে। কার মাধ্যমে? ইমাম মাহাদির মাধ্যমে। এক ফোঁটা রক্ত মুসলিমের জীবনে থাকা সত্ত্বে ইমাম মাহাদি কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধকে ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। কোনো মুসলমান যদি নাস্তিকতা করে, ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করে, তাকে পর্যন্ত ইমাম মাহাদি ছাড়বে না। আর হিন্দু, খ্রিস্টান তো পরের কথা। সম্মানিত হাজিরিন, যাই হোক, এই যে মুসলমানদের মধ্যে মানবতার স্থপতি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে যারা জীবন পরিচালনা করেছে তারাও মানবতার মহান স্থপতি হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা লোকের নাম আপনারা শুনেছেন, মোগল সম্রাট। যারা ইতিহাস পড়েছেন, ইতিহাসের পাতায় দেখবেন আওরঙ্গজেবের একটা ঘটনা আছে। মোগল সম্রাট আওরঙ্গজেবের ঘটনা ছিল, তিনি তখন ছিলেন এই পাঞ্জাবে থাকা অবস্থায় দিল্লিতে তার এক সেনাপতি এক হিন্দু মেয়েকে বিবাহ করার জন্য যাচ্ছিল। তিনি ওই রাত্রেই তিনি হিন্দুস্থানে দিল্লিতে গিয়ে তিনি সাথে সাথে ওই রাত্রিটা এক জায়গায় রাত্রি যাপন করলেন। করে সকালবেলা যখন তার ওই সেনাপতি বিবাহ করার জন্য বের হচ্ছিলেন, হঠাৎ করে তিনি তার আস্তানা থেকে লাফিয়ে বের হয়েছেন। লাফিয়ে বের হয়ে তলোয়ারটা বের করে বলছে, বদমাইশ, তোকে আমি বিবাহ করার জন্য এখানে পাঠিয়েছিলাম, একজন হিন্দুকে জোর করে জবরদস্তি করে তুই কেন বিবাহ করতে যাচ্ছিস? এর নাম ছিল আওরঙ্গজেবের মুঘল সম্রাট। বলেন সুবহানাল্লাহ। তিনি একজন মুসলিম ছিলেন। যখন তিনি রাত্রি যাপন করলেন, ওই জায়গাটা এই আওরঙ্গজেব ওই যেই জায়গায় বসেছিলেন, ওই জায়গায় এখনো হিন্দুরা তারা মূর্তি পূজা করে। বলেন সুবহানাল্লাহ। কারণ দেখেছেন যে লোকটা অনেক ভালো, একজন মুসলমান হওয়া সত্ত্বেও তার নামে তারা সেখানে এখন মূর্তি বানিয়ে সেখানে পূজা করতেছে। ওই যে সারা রাত সেখানে যাপন করেছিল, কেন? যে তাদের একজন হিন্দু মেয়েকে বাঁচানোর জন্য। এই জন্য তারা সেই জায়গাটাকে আজকে মূর্তির জায়গা বানিয়ে নিয়েছে। ভাইয়েরা আমার, এগুলো হচ্ছে আমাদের মুসলিম যারা আমাদের নেতা, পূর্ববর্তী নেতা, তাদের ইতিহাস। এরপরে বিদায় হজ্জের ভাষণে আপনারা শুনেন, অনেক সময় আজকে অনেক বক্তারা আরাফাতের ময়দানে ভাষণ দেন না? তাদের ভাষণ আর আল্লাহর নবীর ভাষণ কি সমান? অনেক তফাৎ, অনেক পার্থক্য। এখন তো আরাফাতের ময়দানে অনেকে বক্তব্য দেন, অনেক বিষয় গবেষণা করে, মানে চিন্তা ভাবনা করে, না জানে সৌদি সরকার আমাকে জেলে ঢোকায়। প্রিয় ভাইয়েরা আমার, এখন বক্তব্য সরকার থেকে সেজেগুজে দেওয়া হয়, ওই বক্তব্যটাই দেওয়া হয়। ওই আলোচক আরাফাতের খতিব নিজের থেকে কিছু বলার সাহস পায় না। বলেন নাউজুবিল্লাহ। সরকারিভাবে দেওয়া হয়। সেখানে যে বক্তব্য ছিল আল্লাহর নবীর, বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেছিলেন, ও আমার মানুষ সকল, ও হে মানব জাতি, শোনো, আমি তোমাদেরকে বলছি, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব যিনি তিনি এক। আপনারা বলেন আমাদের রব কয়জন? একজন আমাদের রব। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, হে মানব জাতি শোনো তোমরা, আমি বিদায় হজ্জে বলে দিলাম,
তোমাদের রব এক, তোমাদের বাবা এক। বাবা কয়জন? বাবার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বললেন তোমাদের রব একজন, তোমাদের বাবা একজন। ওয়ালা ফাদলা আরাবিয়্যিন আলা আজামি, কোনো আরবের কোনো অনারবের উপরে কোনো প্রাধান্য চলবে না। যারা অনারব, যারা অন্য দেশ থেকে সৌদি আরবে আসবে তাদেরকে কোনো ছোট করে দেখার সুযোগ নাই। অর্থাৎ কোনো আরবির ওপরে অনারবের কোনো প্রাধান্য নাই। সাথে সাথে আল্লাহর নবী আবার বললেন ওয়ালা আলি আজামিয়্যিন আলা আরবে, কোনো অনারবের ওপরে কোনো আরবি লোকের প্রাধান্য যেমন নাই, তেমনই কোনো আরবি লোকের ওপরে কোনো অনারবের প্রাধান্য নাই। কোনো অনারবের ওপরে আরবের প্রাধান্য চলবে না, কোনো আরবের ওপরে অনারবের প্রাধান্য চলবে না। তার মানে সবাই সমান চোখে দেখা হবে, কারো কোনো আলাদা কোনো ফ্যাসিলিটি দেওয়া হবে না। ওয়ালা আলি আহমারা আলা আসওয়াদা, কোনো সাদা লোকের প্রাধান্য দেওয়া হবে না কালো লোকের উপরে। দেখছেন কি মানবতা? কোনো কালো লোকের উপরে সাদা লোককে প্রাধান্য দেওয়া হবে না। ওয়ালা আলি আসওয়াদা আলা আহমার, কোনো লাল লোকের, কোনো লাল অর্থাৎ কোনো সুন্দর লোকের উপরে কোনো কালো লোককে প্রাধান্য দেওয়া হবে না। তার মানে সবাইকে সমানভাবে দেখা হবে। বিশ্ব নবী বললেন অতএব কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদমের সন্তান। ওয়া আদামু মিন তুরাবিন, আর আদম হলেন মাটির তৈরি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী এক এক করে অনেকগুলো মানবতার কথা এক বাক্যে বলে দিলেন। তোমাদের রব এক, তোমাদের বাবা এক, তোমরা যারা এখানে আসো আরবি যারা আসো অনারবের উপরে অত্যাচার করবে না, যারা অনারব আসো আরবি লোকদের উপরে প্রাধান্য দেওয়া হবে না, যারা সুন্দর চেহারার মানুষ তাদেরকে কুৎসিত চেহারার লোকদের উপরে প্রাধান্য দেওয়া হবে না, যারা কুৎসিত আসো তাদেরকে সুন্দর লোকদের উপরে কোনোই প্রাধান্য দেওয়া হবে না। অতএব শোনো হে মানব জাতি, কুল্লুকুম মিন আদামা, সকলে আদম সন্তান। ও আদামু মিন তুরাবিন, আর আদম হলো নিজেই মাটির তৈরি। সুবহানাল্লাহ। ওই যে বিভিন্ন জায়গার মাটি থেকে নিয়ে আদমকে তৈরি করা হয়েছে, এই জন্য তার সন্তানরা সাদা হয়, কালো হয়, একটু হালকা লাল বর্ণের হয়, ফর্সা বর্ণের হয়। এই জন্যই হয় বিভিন্ন মাটি থেকে আল্লাহ কাকে তৈরি করেছিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসে স্পষ্ট এসেছে সারা দুনিয়ার মাটি থেকে এক মুষ্টি মাটি দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলুন তো, আপনাদের বাড়ির এক পাশের মাটি আর এক পাশের মাটি কি সমান হয়? একটু 19-20 হয় কি হয় না? হয়। এই জন্য আল্লাহর নবী ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছেন এইভাবে মানবতার, যে দেখো 5টা ভাইয়ের মধ্যে এক ভাই একটু উগ্র মেজাজের হবে, এক ভাই একটু ঠান্ডা মেজাজের হবে। এই নিয়েই তোমাদেরকে দিনাতিবাদ করতে হবে, ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। বিশ্বনবী আরও বলেছেন, শোনো, যে ব্যক্তি তার জীবনটা এত অত্যাচারের মধ্যে যাওয়ার পরেও তিনি যে মানবতার ফেরিওয়ালা, তিনি যে মানবতার মহান স্থপতি, তার বর্ণনা হাদিসেও পাওয়া যায়। বিশ্বনবী বলেছেন, শোনো শোনো, যার ক্ষমতা আছে, ক্ষমতা থাকার পরে মান জালামা, যে ব্যক্তি জুলুম করবে মুআহিদান, কোনো বন্দিকে, অথবা বন্দি না হলেও কাউকে ধরে এনে হয়তোবা হঠাৎ করে কোনো অত্যাচার করে ফেললে, শুনে রেখো আমি আল্লাহর নবী বলে দিলাম, দুনিয়াতে ছাড় পেয়ে গেলেও ওয়ানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। বলেন সুবহানাল্লাহ। সে যে ধর্মেরই হোক না কেন, অন্যায়ভাবে তাদের উপরে অত্যাচার করা যাবে না। এটাই ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মিশর বিজয় যখন হলো, মিশর বিজয় হওয়ার পরে আমর বিন আসকে তিনি মিশরের দায়িত্ব দিয়েছিলেন। দায়িত্ব দেওয়ার পরে তিনি যখন দেখলেন যে আমর বিন আসকে আমি মিশরের দায়িত্ব দিলাম, দায়িত্ব দেওয়ার পরে তো মিশরের একটা মিছিল হলো। মিছিলটা হলো এইরকম, গণজোয়ার হলো যে আমরা নীল যে নদী আছে, নীল নদ, মিশরের নীল নদে আমরা সমুদ্রকে গিয়ে জবে করব, কারণ নীল নদের পানি শুকিয়ে গিয়েছে, আমরা পানি পাচ্ছি না, আমাদের পানি দরকার। তো আমর বিন আস রাস্তায় বের হলেন, বের হয়ে দেখলেন যে মিছিল নিয়ে যাচ্ছে, তিনি সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে তোমরা কোথায় যাও? বলছে আমাদের নীল নদে পানি নাই, পানির অভাবে আমরা মরতেছি, আমাদের পানি দরকার, আমাদের দেবতার কাছে আমরা সুন্দরী নারীকে যদি বলি দিয়ে আসি, জবে দিয়ে আসি, তাহলে আমাদের রব, আমাদের ভগবান, আমাদের দেবতা আমাদেরকে পানি দেবেন। বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন আমর বিন আস শুনলেন, শুনবার পরে তিনি বললেন আস্তাগফিরুল্লাহ, যা করেছো করেছো, আর সামনে এগো না, আর সামনে বাড়াইও না,
তো নীলনদ পানির সাথে এই সুন্দরী মেয়ের সম্পর্ক কি? বলছে তুমি বোঝো না, নীলনদ সমুদ্রে গিয়ে আমরা এই সমুদ্রের মাঝখানে গিয়ে মেয়েকে জবাই করব, বলি দেব, আর সমুদ্র থেকে পানি আসবে। আমর বিন আস বললেন, না এটা হতে পারে না, আমাকে একটু সুযোগ দাও, সময় দাও, আমি একটা অন্য কিছু করতে চাই। তারা সময় দিল। তিনি ওমর বিন খাত্তাবের কাছে পত্র লিখলেন এই কথা বলে যে, হে ওমর, হে খলিফাতুল মুসলিমিন, নীলনদের পানি তো শুকিয়ে গিয়েছে, কি করা যায়? তারা তো সুন্দরী মেয়েকে সেখানে একটা হিন্দু মেয়েকে জবাই করতে দেবে, এই জন্য আমরা কি করতে পারি? তখন ওমর বিন খাত্তাব পাল্টা পত্র দিলেন। পত্রে তিনি লিখেছিলেন, নীলনদ সমুদ্রকে কেন্দ্র করে, ও হে নীলনদ, তুমি যে আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, আমি তোমাকে আদেশ করছি ওই আল্লাহর হুকুমে তুমি আবার প্রবাহিত হবে, এই মিশরবাসীকে তুমি পানি দিবে। যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, তাহলে তোমার মতো নীলনদ ফুরাদের আমাদের কোনো প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে একটা চিঠি লিখে তিনি আমর বিন আসের কাছে পাঠিয়ে দিলেন। আমর বিন আস যখন চিঠি পেলেন, তিনি গিয়ে নীলনদ সমুদ্রের মাঝে এই কথা বলতেছিলেন, হে নীলনদ, আল্লাহর হুকুমে তুমি প্রবাহিত হও। এই কথা বলে যেই তিনি চিঠি নিক্ষেপ করেছেন, ইতিহাস সাক্ষী, সাথে সাথে নীলনদ থেকে পানি প্রবাহিত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সেখানে হিন্দুরা ছিল কি ছিল না? মাজুসিরা ছিল। তাদের আবেদনের কারণে ওমর বিন খাত্তাব নীলনদ সমুদ্রে আল্লাহর পক্ষ থেকে পানির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে সমস্ত হিন্দু যারা ছিল মিশরের সবাই এক বাক্যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইরকম উদাহরণ যদি আমরা পেশ করতে পারতাম, আজকে হিন্দুরা আমাদেরকে দেখি লজ্জা পায়, কিরে হেরা কেরা আমাদের পুজোতে এসে লাফালাফি করে, এদের ধর্মের মধ্যে হয়তো বা ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? তারা চিন্তায় পড়ে যায়, এখন পূজা হলে, মেলা হলে, কে মুসলমান কে হিন্দু এটা পার্থক্য করা মুশকিল। আপনারা কোনোদিন দেখেছেন আপনাদের গরু জবাই করা তারা এসে দেখে ঈদগাহের মাঠে শারিক হয় না? কিন্তু আপনারা লজ্জাহীন হয়ে, নির্লজ্জা হয়ে আমাদের মুসলমান সন্তানরা তাদের পূজাতে গিয়ে আনন্দ করে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বিশ্ব নবী বলেছেন, শোনো, ওমাইয়াসসারা আলা মুহসিনিন, কেউ যদি কারো কাঠিন্য দূর করে দেয়, একজন বিপদে পড়ে সে বিপদ থেকে উদ্ধার করলো, নাফাসাল্লাহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা, সহিহ বুখারীর বর্ণনা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে মানবতা, একজন বিপদে পড়েছে, উদ্ধার করলেন, আল্লাহ কিয়ামতে আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। ওমান সাকা মুসলিমান, কোনো একজন মুসলিমকে যে পানি পান করালো, সাকাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মির রাহিকিল মাখতুম, আল্লাহ রাব্বুল আলামিন সিল মোহরাঙ্কিত একটা সুধা থেকে তাকে পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। ওমান কাসা মুসলিম মুমিনান আও মুসলিমান, যে কোনো একজন মুসলিমকে অভাবী ব্যক্তিকে কাপড় পরানো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোনো অভাবী ব্যক্তিকে কাপড় পরিধান করালে আল্লাহ তাকে কিয়ামতের দিন জান্নাতের পোশাক পরাইয়া দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে মানবতার যে হাদিসগুলো, মানবতার যে বাণীগুলো কে বলে গিয়েছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ নবী আরও বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ ততক্ষণ বান্দার সাথে থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ তার অপর ভাইয়ের সাথে থাকে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, আল্লাহ নবী কিয়ামতের মোটে বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়াওনি কেন? আল্লাহকে সেদিন আমরা বলবো, আল্লাহ আপনি তো রিজিকদাতা, আপনি তো মালিক সব কিছুর, আপনাকে কীভাবে খাওয়াবো? তখন আল্লাহ কি বলবেন? ওই যে তোমার পাশে, ওই যে তোমার অমুক এলাকায়, অমুক জেলায় বন্যায় মানুষ মারা গিয়েছিল, খাদ্যের অভাবে তারা হাহাকার করতেছিল, তাদেরকে সহযোগিতা করলে আজকে আমাকে খাওয়ানো হয়ে যেত। সুবহানাল্লাহ। ইসলাম কেমন মানবতার শিক্ষা দিয়েছে! শুধু তাই নয়, মিশরের এক যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে একটা অভিযোগ করেছিল এই আমর বিন আস সম্পর্কে। যে অভিযোগটা কি? যে আমর বিন আসের ছেলে আমাকে অন্যায়ভাবে চাবুক দিয়ে আঘাত করেছে। তখন ওমর বিন খাত্তাব আমর বিন আসকে ডাকলেন, তার ছেলে সহ, দেখে বললেন, ওমর, তোমার ছেলে নাকি শুনেছি তাকে আঘাত করেছে চাবুক দিয়ে, তোমার ওই চাবুকটা দাও। চাবুকটা নিলেন, নিয়ে আমর বিন আসকে বললেন, তোমার ছেলেকে সামনে দাঁড়াতে বলো। আর এই হিন্দু যুবকটাকে বললেন, তুমি এখানে চাবুক নিয়ে দাঁড়াও, সে যতবার তোমাকে আঘাত করেছে ততবার তুমি আমর বিন আসের সন্তানের পিঠে আঘাত করবে। বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মানবতা। এরপরে ওমর বিন খাত্তাব তাকে বললেন, হে আমর, শোনো, এবার তো তোমার ছেলেকে মেরেছি,
সামনে থেকে এরকম হলে শুধু তোমার ছেলেকে নয়, তোমাকে সহ আমি ওমর পিটাবো। সুবহানাল্লাহ। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত তারা স্থাপন করে গিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ হাদিস, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুমুল্লাহু মান ফিস সামা। তোমরা জমিনে যারা আছে তাদেরকে দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন তিনিও তোমাদেরকে দয়া করবেন। সুবহানাল্লাহ। এই যে মানবতার কথা সরাসরি আল্লাহর নবী বলে গিয়েছেন, এই কথা বলতে গিয়ে, এই হাদিসটা বলতে গিয়ে, আল্লাহর নবীর এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে আমার ওস্তাদ শেখ শিহাবুদ্দিন সুন্নি আমাকে একটা কথা বলেছিলেন, আজকে মনে হলো 2 মিনিটে বলে দেই। সেটি হলো, ওস্তাদজি বলেছিলেন যে তাবলিগওয়ালারা অনেক সময় আসে না তাবলিগ করতে, ওই তাবলিগের মধ্যে ওনার এক আত্মীয়, ওনার এক ঘনিষ্ঠ লোক, ওনার শ্বশুরবাড়ি ছিল লালমনিরহাট মহিষকছা, ওখানে গিয়ে তিনি তাবলিগের দলের সাথে তিনি শরীক হয়েছিলেন কিছু দোয়া জিকির আজকার শিখবার জন্য। তো বাড়ি থেকে ফোন আসলো যে আপনি তো তাবলিগে গিয়েছেন, আপনার নাতিটা তো অনেক অসুস্থ, তো আপনি একটু আসেন, দ্রুত সাইকেল নিয়ে আসেন, এসে ডাক্তারের কাছে নিয়ে যান। তখন বাজে রাত 10টা। এই সময়ে তিনি সাইকেল নিয়ে আসতে আসতে ঘণ্টাখানিক সময় লাগার কথা। তো তিনি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তার এক মোড়ে তিনি দেখতে পেলেন একটা নর্দমা, একটা গর্তের মধ্যে একটা কুকুরের বাচ্চা করে হাউমাউ করে কান্না করতেছে। তার পকেটে একটা রুমাল ছিল, রুমালটা বের করে কুকুরের বাচ্চাটাকে তুললেন, তুলে কুকুরের বাচ্চাটার শরীরটা সুন্দর করে মুছে দিয়ে কুকুরের বাচ্চার মায়ের কাছে তিনি দিয়ে এবার সাইকেল নিয়ে ডাক্তারের দোকানে গেলেন যে আগে ওষুধ নিয়ে যাই। দোকানে গিয়ে দেখেন যে ডাক্তারের দোকান বন্ধ। এবার সব কিছু নিরুপায় হয়ে তিনি চলে গেলেন বাড়িতে গিয়ে দেখেন তার নাতি সুস্থ হয়ে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। সময় মাত্র 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টার ভেতরে। কিন্তু হাদিস নয়, এটা ওস্তাদের মুখে আমি শুনেছি, ওস্তাদের নিজে সাক্ষী এটা বলেছেন আমাদের সামনে। এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইরহামু, তোমরা দয়া দেখাও মান ফিল আরদি, জমিনে যারা আছে, ইয়ারহামুকুমুল্লাহু মান ফিস সামা, যিনি আসমানে আছেন উনিও তোমাদেরকে দয়া দেখাবেন। একটা কুকুরকে তিনি হয়তো বা দয়া দেখানোর কারণে হতে পারে আল্লাহ তার নাতিকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা কুকুর আরামে ঘুমাচ্ছে, একটা অনেক দুষ্ট ছেলেরা দেখবেন ফাট করে কষে একটা ইটেল দেয়, কুকুরটা হাউমাউ করে চিৎকার করে দৌড়ায়। কেন? আপনার ঘুমের মাঝে কেউ যদি এসে এরকম করে আপনার ভালো লাগতো? একটা কুকুর ঘুমাচ্ছে রাস্তার পাশে, তাকে গিয়ে লাগতে শুরু করে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক। তাই আজকে যেই খুতবা হলো, আমাদের ইসলাম মানবতার ধর্ম, এতে কোনো সন্দেহ নাই। ইসলাম একজন অন্যজনকে অন্যায়ভাবে হেনস্থ করা বা অন্য কোনো মামলা দিয়ে মানুষকে কোর্টে দাঁড় করানো, এগুলো ইসলাম পছন্দ করেন না। যেটা সত্য সেটাই করতে হবে। ইসলাম সত্যের পক্ষে, ইসলাম মানবতার পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক বলে আমিন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।